অযোধ্যার রাজা দশরথ এবং রানী কৌশল্যার সন্তান মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের জন্মদিন আজ অযোধ্যার আদলে এসেছে বন্দরনগরী চট্টগ্রাম এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ভগবান শ্রী রামের আরাধনা করছেন, পূজা অর্চনা করছেন এবং যজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে। একটু আগে অঞ্জলি দান যে পর্ব সেটি শেষ হয়েছে। আপনাদের এই নিয়ে জানানোর চেষ্টা করব। হিন্দু ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ উৎসব রামনবমী। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ত্রেতা যুগে অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার পুত্র হিসেবে রামচন্দ্র এই দিনেই জন্মগ্রহণ করেন। রামচন্দ্রের জন্মদিন উদযাপন করা হয় এই দিন। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে রাম বিষ্ণুর সপ্তম অবতার। ভগবান বিষ্ণুর মানবীয় রূপে প্রাচীনতম অবতার। তিনি রামনবমী পালন করার মূল উদ্দেশ্য হলো অধর্মকে নিক্ষেপ করে ধর্মকে স্থাপন করা, মন্দ শক্তির বিনাশ করে সূচনার মধ্যে রয়েছে রামনবমীর মাহাত্ম্য। সেক্ষেত্রে আমরা দেখছি সকাল থেকে যে সার্বজনীন রামনবমী উদযাপন পরিষদের আয়োজনে রাম পূজার আনুষ্ঠানিকতা চলছে। সকালে কোতোয়ালি পাথরঘাটা গঙ্গাবাড়ি মাঠে এই পূজার আয়োজন করেছে। এবার সার্বজনীন শ্রী শ্রী রামনবমী উদযাপন পরিষদের গত বছর আরো বৃহৎ পরিসরে রামনবমী উদযাপন করেছিলেন তারা, যদিও বা প্রেক্ষাপট বিবেচনায় কিছুটা তাদের কর্মসূচি কমিয়ে এনেছে। সেক্ষেত্রে সকাল থেকেই নানান আনুষ্ঠানিকতা চলছে। গত বছর জাগো হিন্দু পরিষদ সম্মিলিত রামনবমী উদযাপন পরিষদ এবং সনাতন বিদ্যার্থী সংসদ পৃথক তিনটি আয়োজন করেছে। এবারও যদিও সনাতন বিদ্যার্থী সংসদ চট্টেশ্বরী মন্দিরে পৃথক আয়োজনে তারা রামনবমী উদযাপন করছে। এবারও অন্যদিকে খুব সম্ভবত চাঁদগাঁওয়ে জাগো হিন্দু পরিষদের পৃথক আয়োজনে তারাও স্ব আয়োজনে পালন করছে। গত বছর অর্থাৎ এই বছরের তুলনায় আরও জাঁকজমক ছিল। এবারও কোনো তাদের আয়োজনে কমতি নেই। দেশের এই পরিস্থিতির মধ্যেও তারা ভগবান শ্রী রামচন্দ্রকে শ্রদ্ধা করে তারা আরাধনা করছেন। তারা এখনও যে অঞ্জলি দানের পর্ব সেটি চলছে। সকাল থেকেই যজ্ঞ এবং পূজা অর্চনার মধ্য দিয়ে পুরোহিতের মন্ত্রপাঠের মধ্য দিয়ে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামের আরাধনা করছে। তো অনেকটা অযোধ্যার আদলেই এখানে রামের যে বিগ্রহ সেটি শ্রী রূপ দিয়েছেন। গত বছর এটির একেবারেই হুবহু রামের যে অযোধ্যায় যে নবনির্মিত রামের বিগ্রহ সেটি ছিল। এবছর তারা কিছুটা দেখলাম ভিন্নতা এনেছে। ভারত, নেপাল, বাংলাদেশ সহ এবং বাংলাদেশের যে সমস্ত মণ্ডপে, চট্টগ্রামের যে সমস্ত মণ্ডপে রাম পূজার আয়োজন হয়েছে সেক্ষেত্রে কোনো আয়োজনের দিক দিয়ে কোনো কমতি নেই, আরাধনার দিক দিয়ে, ভক্তির দিক দিয়ে তাদের কোনো কমতি নেই। তারা ভক্তিভরে ভগবান শ্রী রামচন্দ্রকে আরাধনা করছেন, আহ্বান করছেন। সকাল থেকে সেই আনুষ্ঠানিকতায় চলছে যজ্ঞ, অঞ্জলি দান। তো সেক্ষেত্রে তারা বলছেন ভগবান শ্রী রামচন্দ্রের যে আদর্শ, মানবীয় আদর্শ, সেটি তাদের নিজের জীবনে ধারণ করে লালন করে তারা এগিয়ে যেতে চান অদূর ভবিষ্যতে। অর্থাৎ অশুভ শক্তির যে উত্থান, সে অশুভ শক্তির উত্থানকে পেছনে ফেলে একটি শুভ শক্তির আবির্ভাব ঘটবে, এটাই সবার প্রার্থনা ভগবান শ্রী রামচন্দ্রের কাছে। তো চট্টগ্রামের গঙ্গাবাড়ির এই রামনবমী উদযাপন পরিষদের আয়োজনে যে রাম পূজা হচ্ছে, এখান থেকে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য।